একটা নাম, একটা আগুন, আর হাজার হাজার প্রশ্ন যার কোনো উত্তর মেলেনি। এই ঘটনাটা ঠিক এমনই। আচ্ছা ভাবুন তো, একজন মানুষকে মেরে তার শরীরে আগুন ধরিয়ে সবার সামনে ঝুলিয়ে দেওয়া, এটা কি কেবলই একটা হত্যাকাণ্ড হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো বার্তা? চলুন ঘটনার গভীরে যাই। জায়গাটা বাংলাদেশ, সময়টা 2025 সাল, আর প্রেক্ষাপট একটা সাধারণ গার্মেন্টস ফ্যাক্টরি। মানে আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল সব কিছু। কিন্তু কেউ জানতো না সেই সাধারণ দিনের শেষটা কতটা অসাধারণ রকমের নৃশংস হতে চলেছে। তো প্রথম পর্বে আমরা দেখব ঠিক কী ঘটেছিল সেই 18ই ডিসেম্বরের রাতে, কিভাবে একটা দেহ হয়ে উঠল একটা ভয়ঙ্কর বার্তা। দেখুন, শুরুটা হয়েছিল একটা গুজব দিয়ে। রাতের অন্ধকারে একটা কথা ছড়াতে শুরু করে, আর সেই গুজবের ওপর ভিত্তি করেই একজন মানুষকে একেবারে পিটিয়ে মেরে ফেলা হয়। কিন্তু এখানেই শেষ নয়। হত্যার পর তার নিথর দেহটাকেও পুড়িয়ে দেওয়া হয়। স্পষ্টতই এটা শুধু একটা খুন ছিল না, এটা ছিল একটা বার্তা, একটা ক্ষমতার প্রদর্শন। এখন প্রশ্ন হলো, কে ছিলেন এই মানুষটি? খবরের শিরোনামের আড়ালে হারিয়ে যাওয়া তার জীবনটা কেমন ছিল? চলুন দ্বিতীয় পর্বে আমরা দীপু দাস নামের সেই মানুষটিকে একটু চেনার চেষ্টা করি। তার নাম দীপু চন্দ্র দাস, বয়স 25 কি 28। সে ছিল খুব সাধারণ একজন হিন্দু যুবক, একজন গার্মেন্টস কর্মী আর কারো আদরের সন্তান। তার কোনো বড় পরিচয় ছিল না, ছিল শুধু কিছু ছোট ছোট স্বপ্ন। জানেন তার স্বপ্নটা কি ছিল? খুব সাধারণ, ঝামেলা থেকে দূরে থেকে একটা শান্ত জীবন কাটানো। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, যে মানুষটা সারা জীবন ঝামেলা এড়িয়ে চলতে চাইল, তারই জীবনটা শেষ হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এক ঝামেলার শিকার হয়ে। আচ্ছা, এবার আসি তৃতীয় পর্বে। কিভাবে একটা সাধারণ কথা, একটা গুজব মুহূর্তের মধ্যে একটা ধারালো অস্ত্রে পরিণত হলো আর একজনের মৃত্যুদণ্ড লিখে দিল। অভিযোগটা ছিল ধর্মীয় অবমাননার। কারখানার ভেতরে হঠাৎ করে একটা গুজব ছড়াতে থাকে যে দীপু নাকি ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। শুধু একটা কথা, যার কোনো ভিত্তি ছিল না। কিন্তু একবারও কি কেউ জিজ্ঞেস করেছিল এর প্রমাণটা কোথায়? সাক্ষী কে? ঠিক কি বলেছিল সে? না, এই প্রশ্নগুলো করার প্রয়োজনই কেউ মনে করেনি। গুজবের স্রোতে সবাই যেন ভেসে গিয়েছিল। আর এরপর যা ঘটল তা আরও অবিশ্বাস্য। যাদের সাথে সে একসাথে কাজ করত, সেই সহকর্মীরাই তাকে প্রথমে আটক করে, তারপর জোর করে লিখিয়ে নেয় পদত্যাগপত্র, আর সবশেষে তাকে কারখানার বাইরে অপেক্ষায় থাকা উন্মত্ত জনতার হাতে তুলে দেয়। একবার ভাবুন কি পরিমাণ বিশ্বাসঘাতকতা। এখান থেকেই শুরু হয় আমাদের চতুর্থ পর্ব, গণপিটুনির বিচার। মানে কোনো বিচার ছাড়াই দেওয়া এক মৃত্যুদণ্ড। পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। সংখ্যাটা দেখুন, 140 থেকে 150 জন। হ্যাঁ, একজন নিরস্ত্র মানুষকে মারার জন্য জড়ো হয়েছিল এতগুলো মানুষ। মানে এটা তখন আর কোনো সাধারণ ভিড় ছিল না। এই শখানেক মানুষ মুহূর্তের মধ্যে একটা জল্লাদ বাহিনীতে পরিণত হয়েছিল, যারা নিজেরাই বিচারক, নিজেরাই জল্লাদ। আক্রমণটা ছিল একেবারে পাশবিক। লাঠি, রড, ঘুষি, লাথি, কোনো কিছুই বাদ যায়নি। সেই অসহায় মানুষটার চিৎকার শোনার মতো তখন আর কেউ ছিল না। আর আগেই যেমনটা বলছিলাম, তারা কিন্তু শুধু মেরেই ক্ষান্ত হয়নি, মৃতদেহটাকে পুড়িয়ে একটা ভয়ঙ্কর সতর্কবার্তায় পরিণত করা হয়েছিল, যেন বাকিদের জন্য একটা উদাহরণ হয়ে থাকে। এই ভয়াবহতার পর কি হলো, পঞ্চম পর্বে আমরা দেখব সেই ছাই চাপা সত্যিটা খুঁজে বের করার চেষ্টা। আর তদন্তে যা বেরিয়ে এলো তা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। সরকারি তদন্তকারীরা পরিষ্কারভাবে জানালেন যে ধর্ম অবমাননার অভিযোগে এত কিছু হয়ে গেল, তার কোনো প্রমাণই পাওয়া যায়নি। তাহলে আসল কারণটা কি ছিল? কর্মক্ষেত্রে কোনো সমস্যা, নাকি ব্যক্তিগত শত্রুতা, নাকি শুধুমাত্র সংখ্যালঘু আর দুর্বল হওয়ার কারণে তাকে বলির পাঠা বানানো হয়েছিল? ধর্ম কি তাহলে শুধুই একটা অজুহাত ছিল? প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। এই ঘটনার পর প্রতিবাদের ঝড় ওঠে। আর সেই প্রতিবাদ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ, ভারত, এমনকি সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এই বর্বরতার বিরুদ্ধে গর্জে ওঠে। আর সবার মুখ থেকে একটাই দাবি প্রতিধ্বনিত হচ্ছিল, দীপু দাসের জন্য ন্যায় বিচার চাই। আর এই সব কিছুর শেষে আমাদের সামনে এসে দাঁড়ায় শেষ পর্বের সেই জ্বলন্ত প্রশ্নটা। যখন একটা সমাজে অন্যায়টাই নিয়ম হয়ে দাঁড়ায়, তখন কি হয়? দেখুন, সমীকরণটা খুব ভয়ঙ্কর। যখন একটা সমাজে পুরো কথাই বা গুজবই হয়ে ওঠে অকাট্য প্রমাণ, আর ক্ষিপ্ত জনতাই হয়ে ওঠে আদালত, তখন আসলে আইন, বিচার, সভ্যতা এই সব কিছুই ভেঙে পড়ে।
দীপু দাসের ছাই হয়ে যাওয়া শরীরটা যেন আজ আমাদের সবার দিকে তাকিয়ে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমি কি মানুষ ছিলাম না? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবারই খোঁজা উচিত।